আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সরিষার তেল দিয়ে আমি ইলিশ ভুনা করব। নরমালি আমি সরিষার তেল দিয়ে ইলিশটা রান্না করার চেষ্টা করি। কেননা এটা আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক আমি কড়াইতে এই যে সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো। আর এখানে আমি ২ টো জিনিস দিয়ে আজকে আমি রান্না করে সেরে ফেলবো। সেটা হলো পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের যদি পাটা থাকে শিলপাটা, সেই শিলপাটায় বেটে নিতে পারেন। কোনো সমস্যা নাই। যে যেভাবে করেন আরকি। যাই হোক আমি এখানে এটা একটু ভাজা, ভাজা করে নিচ্ছিলাম। আর এখানে হলুদ, মরিচের গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়েছি আর পরিমাণ মতো লবণ। এই হলো আমার মসলা। আর এখানে এই যে পেঁয়াজ আর মরিচটা হালকা একটু ছাড়া, ছাড়া হয়ে এসেছে। এটা হলে হয় কি মাছের যেই ঝোলের একটা গ্রেভিনেস থাকে সেই গ্রেভিনেসটা তুলে ধরা যায়। আর আমার মাছটা হালকা একটু নরম ছিল। যার কারণে কাটতে যেয়ে আমার একটু ডিমগুলো খুলে যায়। সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মোটামুটি মাছগুলোকে আমি একটু হালকা হলুদ আর মরিচ দিয়ে একটু হালকা করে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আমি সবগুলো মাছ এই যে একটু তেলের উপরে দিয়ে দিচ্ছি। ওই পেঁয়াজ আর মরিচ বাটার উপরে। এটাকে আমি এক পিঠ ওপিঠ করে একটু হালকা ভেজে নেবো আরকি। জাস্ট এতটুকুই। আরো একটা কথা বলতেছি যে আমি যেহেতু একা একাই ভিডিও করি, একা একাই সব করি। তো আমার ভিডিওগুলো যদি এদিক সেদিক হয়ে যায় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে উল্টে পাল্টে নিচ্ছিলাম মাছগুলো। তো এইভাবে মাছ রান্না করলে আমার জামাই খুব পছন্দ করে। ইভেন আমার পার্সোনালি আমার কাছেও খুব পছন্দ। আমাকে কাছে অনেকে জানতে চেয়েছিলেন। আমি আগে বেশ প্রায় ইলিশ মাছের রান্নাটা দিতাম আপনাদের সঙ্গে। অনেকে আমার কাছ থেকে ইলিশ মাছের রান্নার রেসিপি জানতে চেয়েছিলেন যে আমি কিভাবে রান্না করি, তো সেটাই বলতেছি। আর এখানে আমি যে ৩ টা মসলা রেখেছিলাম সেই ৩ টা মসলা একটু পানি দিয়ে আমি একটু গুলিয়ে নিচ্ছি। আর এখানে যে মাছ ভাজা এপিঠ ওপিঠ হয়ে গিয়েছে। তো এই মসলাটা আমি এখন এটার ভিতরে ছেড়ে দেব। ইলিশ মাছ খুবই সফট একটা মাছ। এটাকে বেশি একটা নাড়াচাড়া করলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা কথা বলি রান্না করতে, করতে যেহেতু আমার মসলা দেওয়া সব শেষ, এখানে আমি একটু হালকা করে কষিয়ে নিব। দেন তারপরে আমি এটার ভিতরে পানি দিয়ে দিব। তো আমার কষানো অলমোস্ট প্রায় হয়ে গিয়েছে। এগুলো এখন আমি আস্তে, আস্তে উল্টে দিব। যেহেতু বলছিলাম যে মাছ খুব নরম প্রকৃতির ইলিশ মাছ, বেশি এটার সঙ্গে দৌড়ঝাঁপটা করা যাবে না। আস্তে, আস্তে আলতো হাতে এটাকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে। এতে মাছটাও ঠিক থাকবে এবং মাছটা নষ্টও হবে না। যাই হোক, ইলিশ মাছ আমার শ্বশুরবাড়ির মানুষ বেশ ম্যাক্সিমাম সময়ই ভেজে রান্না করে। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইলিশ মাছের আসল স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো সেটাই বলছিলাম আরকি। আর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বরিশাল অঞ্চলের ম্যাক্সিমাম মানুষই সব মাছই ভেজে রান্না করে, যেটা আমাদের অঞ্চলের মানুষটা করি না আমরা। উত্তরবঙ্গের মানুষ আমরা এগুলো একেবারেই করি না। যাই হোক, এখানে এই যে মাছটা আমি সুন্দর মতো করে ঝোলটাকে দিয়ে এখন আমি চুলার উপর দিয়ে দিব। আমার আস্তে, আস্তে ফুটে উঠবে ঝোলটা। যখন এটা একটু তেল বাড়িয়ে আসবে, বের হয়ে আসবে এবং আস্তে, আস্তে ঘন হয়ে আসবে, তখন আমার এটা রান্না হয়ে যাবে। আমার ইলিশ মাছ রান্না কেমন হলো জানাবেন কিন্তু।